আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে মুক্ত বর্ণ এবং যুক্ত বর্ণ এই দুইটি বিষয় হরফের শিখলাম। এখন আমরা মৌলিক আমাদের যেই চারটি বিষয় এর ভিতরে হরফের পরিচয়, এই হরফের পরিচয় আমরা শিখলাম। আজকে আমরা হরফের একক শিখব এবং তারপর আমরা হারাকাতের পরিচয় শিখব। হরফের একক, হরফের একক শিক্ষা। আরবি হরফের উচ্চারণ লিখতে গিয়ে বাংলায় যে বর্ণটি প্রথমে আসবে সেটি আরবি হরফের একক। আলিফ। আলিফ যখন আমরা বাংলাতে লিখব তখন আলিফের আ স্বরে আ বা অ, অ শুধু অ স্বরে অ, এই অই হলো আলিফের একক। অ অ। বা যখন বা, বার একক হলো ব, বার একক হলো ব, অ ব। আলিফ জবর আ আ আ, অ আ, ওর সাথে যদি জবর দেই তাহলে আ হবে। আমরা যদি এককটা মনে রাখতে পারি তাহলে আমরা জবর দিয়ে যখন পড়ব তখন আমাদের জন্য সহজ হবে। একক অ মানে মৌলিক, আলিফের মূল যেই শব্দটা অ, স্বরে অ, আমরা স্বরবর্ণে স্বরে অ পড়ি কিন্তু আমাদের উচ্চারণের সময় কিন্তু অ উচ্চারণ হয়। এরকম আলিফেও অ উচ্চারণ হবে। আলিফ জবর আ অ উ এরকম উচ্চারণ হবে। আলিফ আসবে না উচ্চারণে, আলিফ কি আসবে না উচ্চারণে আসবে না, এজন্য এককগুলো উচ্চারণে আসবে। আমরা এককগুলো একটু খেয়াল করব। আলিফের অ, বা, ব, তা, ত, তা তা, সা, হ, জ, খ, এগুলো হলো সব একক। দ, জ, র, ঝ, স, শিন, স, এগুলো হলো একক। তাহলে আমরা এককগুলো মনে রাখবো। একক যদি মনে রাখতে পারি, অর্থাৎ বাংলায় যখন আমরা হরফটি লিখব, বাংলা হরফ লেখার যেই শুরুর যেই অক্ষরটা থাকবে সেই শুরুর অক্ষরটাই হলো আরবি হরফের একক। যখন আমরা উচ্চারণ করব তখন এককগুলো খেয়াল করব। দত বা সৎ, স, দত, দ, ত, জ, এগুলো হলো একক, সব একক। অর্থাৎ এখানে দেখেন আরবিতে লেখার সময় জ লেখা হয়, জ একক। আইন অ উন্তস্ত অ, অ শুধু আসবে। গইন গ, ফার ফ, কফের ক, কাফের ক শুধু ক, এগুলো হলো একক, সব একক। লাম ল, মিম ম, নুন ন, ওয়াও অ অ, হা হ, হামজা আ। এখানে খেয়াল করি হামজা আর আলিফের উচ্চারণ কোরআন শরীফের ভিতরে একই রকম আসে। ইয়া রশি ই, ইয়া ই শুধু ই, শুধু ই, এগুলো হলো সব আরবি হরফের একক। এই একক থেকে আমরা হরকত যখন দিব তখন এই একক থেকে আমরা মিলিয়ে মিলিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এককগুলো শিখে ফেললেন। দেখা হবে পরবর্তী হরকতের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।